শুভ দুপুর প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি আছি, খুব ভালো নেই তবুও। তোমাদের সবাইকে সাথে নিয়েই কিন্তু আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। আর সকালের দিকে কোনো ভিডিওই আজ করিনি। এক কথা, আমার ভিডিও করতেও ভালো লাগছে না আর ভয়েসটা দিতেও কিন্তু ভালো লাগছে না। তবুও তোমরা যারা এই যে এর আগের ভিডিওতে সুন্দর সুন্দর অনেকেই কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো চেক করে তখন আবার মনে একটু শক্তি জুগিয়ে তারপরেই কিন্তু ভিডিও করতে নেমে পড়েছি। আর আজকের ভিডিওটা করেছি হলো শনিবারের দিন। আর তোমাদের সবাইকে সাথে নিয়েই কিন্তু আজকে আমি দুপুর থেকে বিকাল পর্যন্ত কিভাবে সংসারের কাজবাজগুলো করে থাকি আজকের ভিডিওতে তোমরা সেটাই জানতে পারবে। আর তার সঙ্গে থাকবে আজ এত কদিন ধরে আমি কেন ভিডিও দিইনি কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ভিডিওতে সব কিছু বলে উঠতে পারবো না আমি, যেহেতু আমার শরীরটা ভালো লাগছে না আর বেশি কথা বলতেও ভালো লাগছে না। তবে যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা ফুল দেখো, এইটুকুই অনুরোধ করব সবাইকে। আর ফুল দেখলে সব কিছু বুঝতে পারবে, কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে। আর আজ কিন্তু আমি ওই দুপুর 2টোর পর থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে প্রত্যেকে। প্রথমে কিন্তু ঘরের রেটুটা মুছে নিলাম, তারপরে থালা বাসনগুলো বাইরে নিয়ে চলে এসেছি। এখন এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন সমস্ত থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এখন তো অনেকটাই দিন ছোট হয়ে গেছে। আজ কিন্তু সকালবেলায় একবারই রান্না করেছি, আর সেই রান্নাটাই কিন্তু এই যে দুপুরবেলা প্রত্যেকে খেয়ে নিল। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাম্মামকেও এর মধ্যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও যেহেতু ঘুমোচ্ছে, তারপরে কিন্তু আমি এই যে থালা বাসনগুলো মেজে নিলাম। আর এই যে সকালবেলা তো মানে 2 বালতি জল দিয়েছি, আর 2 বালতি জল দেওয়ার পরে না দুপুরে আর 1 বালতি জল দিলে তাহলে বেশ ভালোভাবে আমার দুবারে রান্নাটা হয়ে যায়। আর এই দেখো, আজ যেহেতু আমাদের মধ্যে ওই যে আশ্বিনের আধেবারে কার্তিতে খাই, তার জন্য কিন্তু আমরা শাকের ঘন্ট খাই। আর আজ যেহেতু আশ্বিন মাস চলে যাচ্ছে, কাল কার্তিক মাস পড়বে, তার জন্য কিন্তু এই যে শাকের ঘন্ট করব বলে শাকগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সকালবেলার দিকে। আর আজকে কিন্তু রাতের বেলার দিকে এই শাক ঘন্টটা করব। মানে সকালবেলার দিকে করলে হতো, কিন্তু আমি সকালবেলার দিকে করিনি, যেহেতু শাকগুলো কুটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখন এই যে এটা কিন্তু কেটে রেখে দিলাম, এটা মানে রাতের দিকে রান্না করব। আর আজকে সকালবেলার দিকে অনেকই কাজ করেছিলাম, সবই অফ ক্যামেরায় করেছি। সকালবেলা না ভাল লাগছিল না, আর কি বলবো। এখন আমি ভিডিও পোস্ট করলেই না ওই একটা কথাই আমার প্রতিদিন বলতে হবে তোমাদেরকে। জানি না তোমরা বোর ফিল করবে কি না, তবে এই যে প্রতিদিন একটা কথাই বলতে হচ্ছে, আমার ভাল লাগছে না। অনেক দিন থেকেই ভালো লাগছে না গো, বোঝো। আজ প্রায় 15-16 দিন হলো তোমাদের মাঝে আমি কোনোই ভিডিও দিতে পারছি না। মনটা এত খারাপ হয়েছে, মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। মানসিক চাপ জীবনের সবথেকে বড় চাপ, জানো। আমি যেটা অনেক দিন আগেও এটা ফেস করেছি, আবার আমার জীবনে নতুন করে শুরু হলো মানসিক চাপ। আর মানসিক টেনশন হলে না মানুষের শরীর মন সবই কিন্তু খারাপ হয়ে যায়। আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ, আমি মানসিক টেনশানে ভুগছি। মানে কি বলবো তোমাদেরকে, আমার শরীরের সমস্যা কেউই বোঝে না, আমি কাউকে বোঝাতেও পারি না। তবে যাই হোক, আমার সমস্যা নিয়ে আমি একাই থাকতে চাই, তার জন্য আমি একাই আছি, এইটুকুই বলবো তোমাদেরকে। যেহেতু আমার শরীর মন দুটোই খুবই খারাপ, আর এই রোগের কোনো ওষুধও হয় না, যেহেতু এটা মানসিক রোগ। আর আমি একটা মানসিক পেশেন্ট হয়ে গেছি বলতে পারো। মানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, আমার মন মাইন্ড কিছুই ভালো লাগে না। তবে দেখছি তোমাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করলে যদি আমার মনটা একটু ভালো হয়। আজ অনেক কদিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও পোস্ট করতে পারি না, শেয়ার করতে পারি না। মনের দিক থেকে না অনেকটাই ভেঙে পড়েছিলাম, আবার ভাবলাম যে না,
যতই বকা খাই যাই করি আমি ভিডিও করব। আর এখান থেকে আমার কিছু হবে কি না সেটাও আমি জানি না, তবে তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। দিন শেষে এই যে বিকালের দিকে বসে বসে তোমাদের সঙ্গে যে আমি ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা দিলেই না আমি একটু শান্তি পাচ্ছি, জানো, মন থেকে বলছি, ভীষণই শান্তি পাচ্ছি। সারা দিন একাকিত্ব আমার আর ভালো লাগে না। তবে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা যারা প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার কি শরীর মন দুটোই খারাপ বা তোমার শারীরিক অসুস্থ? না গো, আমার শরীর অসুস্থ নেই, আমার মানসিক টেনশনে আমি ভুগছি। তবে যাই হোক, তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিও দেখে আমি কেন এতদিন ভিডিও করিনি। আর ডিটেলস আজ আর কিছু বলতে পারছি না, সত্যি কথা বলছি। এইটুকু ভয়েস দিতেই না আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে গো, ভীষণই কষ্ট হচ্ছে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেমন মনে হচ্ছে, দমটার জন্য এটে এটে আসছে এরকম মনে হচ্ছে। তবে যাই হোক, আর কিছু বলতে পারছি না। 3টে মতো বেজে গেছে, ওই জন্য ভাবলাম একেবারে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই। আর খাওয়া দাওয়া করেছে, তারপর আমি আবার শাকটা কুটলাম, ওই জন্য ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে, ওই জন্য সমস্ত মানে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে। আর বিকালের কাজগুলো কিন্তু আমি এই যে করে নিলাম সমস্তটা, মানে ঘর দুয়ার ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো। আর ওদিকে কিন্তু আমার মাম্মাম এখনও ঘুমোচ্ছে। আর এই যে শোকেসটার পাশেও একটু গুছিয়ে নিলাম। এখন চুলটা বেঁধে নেব। আর এই চুলটা এলোমেলো থাকলে না আমার বড্ড খারাপ লাগে। আর চুলটা এখন বেঁধে বেনুনি করে রেখে দেব, রাতের দিকে আর বাঁধতে হবে না, ওই জন্য এখনই বেঁধে রেখে দেব। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই ভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। আমার চ্যানেলটা না খুব ডাউনে চলছে, আমি নিজে বুঝতে পারছি, তবুও আমি রেগুলার ভিডিও দিতে পারিনি। জানি না আমি এখান থেকে সাকসেস পাবো কি না, তবে তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই কথা বলতে এলাম। তাই আবারও বলছি, প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো, আর তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তাই আবারও বলছি, প্রত্যেকের সাথে থেকো। তোমাদের সবাইকে টাটা, বাই বাই।